দীর্ঘ অপেক্ষার পর খুলল স্পেস স্টেশনের দরজা। সুনিতাকে বুকে টেনে নিল 4 মহাকাশচারী বন্ধু। সকাল থেকেই স্পেস স্টেশনের দরজার দিকে চেয়ে বসেছিলেন সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর। অপেক্ষা করছিলেন কখন এসে পৌঁছবেন বন্ধু মহাকাশচারীরা। অবশেষে এলো সেই মুহূর্ত। ভারতীয় সময় রবিবার সকাল 9:40 ইলন মাস্কের মহাকাশযান পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তারপর প্রায় 1 ঘন্টা 45 মিনিট ধরে চলে রুদ্ধশ্বাস অপেক্ষা। অবশেষে সকাল 11:05 ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে ভাসতে ভাসতে স্পেস স্টেশনে ঢুকে পড়েন অ্যানি ম্যাকক্লেইন, তাকুয়া অনিসি, কিরিলি পেসকভ এবং নিকোল আয়ারস। ইতিমধ্যেই নাসা জাপানের এয়ারোস্পেস এবং রাশিয়ার রসকসমসের নভোস্বর বন্ধুদের ওপর স্পেস স্টেশনের দায়িত্ব তুলে দিয়েছেন সুনিতা উইলিয়ামস। নাসা সূত্রে খবর, আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1:30 নাগাদ সুনিতা সহ 4 জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেস এক্সের মহাকাশযানটি। তাদের সঙ্গেই পৃথিবীতে ফিরবেন নাসার নিক হক এবং রাশিয়ার আলেকজান্ডার গোরভুনভ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে উল্লসিত নাসার নভোস্বর অ্যানি ম্যাকক্লেইন তিনি বলেন, বলে বোঝাতে পারবো না, মহাকাশযানের জানালা দিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছি। 2013 সালের জুন মাসে নাসার 21তম নভোস্বরদের ব্যাচে নির্বাচিত হয়েছিলেন অ্যানি ম্যাকক্লেইন। নিজের প্রথম স্পেস ফ্লাইটে 204 দিন কাটিয়েছিলেন তিনি। দুবার স্পেস ওয়াক করার অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন, যা ছিল 13 ঘন্টা 8 মিনিটের। এদিন সুনিতা ও বুজকে দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়েন মহাকাশচারীরা। বুকে জড়িয়ে ধরেন তাদের। আবেগ তাড়িত হয়ে পড়তে দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চরকেও। কারণ 9 মাস ধরে স্পেস স্টেশনে আটকে থাকা সুনিতারা জানতেন, বন্ধুরা এসে পৌঁছানো মানেই তাদের ঘরে ফেরার সময়টা আরও কিছুটা এগিয়ে আসা। আর তাই হাততালি দিয়ে ওঠেন সকলে। বেশ কিছুক্ষণ ধরে চলে হাসি ঠাট্টা, কুশল বিনিময়। সেই সমস্ত মুহূর্ত ধরা পড়েছে নাসার লাইভ স্ট্রিমিংয়ে। বিথিন সরকার ও ইন্টারন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।